যারা রুজু খুশুর সাথে নামাজ আদায় করবে কেমন বিজয় লাভ করবে আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কি জিতা জিতবো মুমিনরা কেমনে বিজয়? কোরআন শরীফে আল্লাহ পাক বলে আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করবে। হেফাজত মানে কি প্যাকেট কইরা ফ্রিজে রেখে দাও, এটা হেফাজত? হেফাজত মানে পুরাপুরি ভাবে নামাজ আদায় করবে, যেইভাবে আদায়ের হুকুম আল্লাহ দিছে। লোক দেখানো আদায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আদায়। সুবহানাল্লাহ বলেন। যারা আদায় করবে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক বলে এরা হলো ওয়ারিস। ওয়ারিসুন, ওয়ারিস মানে উত্তরাধিকারী। আমরা উত্তরাধিকারী সূত্রে বাবার সম্পত্তির ওয়ারিস, দাদার সম্পত্তির ওয়ারিস, ঠিক কিনা? আপনারা ওয়ারিস না, বাবার সম্পত্তি পাইছেন তো? তা আল্লাহ পাক বলে যারা নামাজ পড়বে এরা ওয়ারিস। ও মাওলা, কোন সম্পদের ওয়ারিস? আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, নামাজি ব্যক্তিরা জান্নাতুল ফিরদাউসের মালিক। ওয়ারিস মানে মালিক। আমার বাবার সম্পত্তির মালিক আমি নই, তো ওয়ারিস মানে মালিকত্ব যে পায়। আল্লাহ পাক বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা যথাযথভাবে নামাজ পড়বে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ও মালিক, কয়দিনের জন্য ওয়ারিস? খুব খেয়াল করে শোনেন। আমার দাদার ওয়ারিস বাবা ছিল, বাবা সম্পত্তি ভোগ করছে, এরপরে আমি ভোগ করতেছি, কিছুদিন পরে আমার ফলা ভোগ করবে, ঠিক কিনা? আমার ওয়ারিস অস্থায়ী, আমি অস্থায়ী, আমি স্থায়ী ওয়ারিস না। আমাদের এই জাগার মালিক পূর্বপুরুষেরা ছিল, এখন আমি হিসাব করে দেখছি, আপনারা হিসাবটা মিলাইয়েন। আমি হিসাব করে দেখছি 14-15 বছর মালিক থাকে, জমির মালিক, এরপরে বেশি থাকতে পারে না। যেমন আপনার বাবার বয়স যখন 60 বছর মনে করেন, তখন আপনার বাবা আপনার জাগার মালিক বানাইছে, আপনার বয়স তখন ধরেন না 30 বছর, কথা কয় না? 30 বছরের আগে কি বাবা জমি লিখে দেয়নি? দেয় না তো, খুব কম। বাবা থাকতে কি জমি দেয় নাকি? তা আপনি 30 বছর যখন বয়স তখন আপনি জাগার মালিক হইছেন, এখন আপনার বাবা আপনার মালিক বানায় গেছে। আপনি যখন আবার 55-56 বয়স হয়েছে, পিছন দিয়ে আপনার ফোলা আবার মালিক হওয়ার লাগিয়া এত উপযুক্ত হয়ে গেছে, কথা কয় না? তোর গড়ে 25-30 বছর, 15-20 বছর মালিক। আগে ছিল বাবে ফর হইব ফোলা মাইজগান দিয়ে, আমি 15-20 বছরের লাই, এইটার লাইল হেইটারে ঠেলি, হেইটার লাইল এইটারে ঠেলি, কথা কন না? এত লম্বা দাড়ি হাজি সাহেব মানুষ, জমি মাপলে বুঝা যায় তার হজ আছে না গেছে, কথা কন না? আপনাদের শ্রীরামপুরে এই ভেজাল নাই, এরা ভালো মানুষ। একজনের জায়গা আরেকজনের দখল করি না, মানুষ আসেনি? হায় হায় হায়, আছে কি না? করো ভাই, দখল করো। আল্লাহ বলছে বরকত হইব। কি বরকত? 7টা জমিন দিব কিয়ামতের ময়দানে। একটা জমিন যদি কারোর জন্য দখল করে, কটা দিব? 7টা জমিন। তবে এই জমিনগুলো চাষ করার জন্য দিবে না, এগুলা দিবে গলায় ঝুলাইয়া দিবে। কোথায় দিবে? গলায় ঝুলাইবে। ধরেন 1 শতক জায়গা দখল করছেন কারো জন্য, বিনা কারণে আপনি দখল করছেন জোর করে 1 শতক জায়গা। 1 শতক জায়গায় কয় গাড়ি মাটি হইব বলতে পারবেন? এই জমিনটা কত ফুট বলতে পারবেন? আমাদের এই জমিনটা কিন্তু পানির উপরে বাসতেছে। কিসের উপরে? আল্লাহ পাক বলে আলাম তাজালু, সূরা নাবার মধ্যে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে 7টা মজবুত আসমান বানাইছি। আবার জমিনও 7টা। কয়টা? এই 7টা জমিনে প্রথম স্তরের জমিনের মধ্যে সাগর হলো নিচে, উপর হলো জমিন। জমিনটা কত ফুট? আমাদের দেশে টিউবওয়েল ওলারা 800 ফুট পর্যন্ত পাইপ দেয়। কত ফুট? তো যদি 800 ফুটও ধরি, এই 1 শতক জায়গা 800 ফুট গর্ত করলে কয় গাড়ি মাটি হইব? কয়েক হাজার গাড়ি হইতো না? এই একটা জমিন যদি এত হাজার গাড়ি মাটি হয়, আপনি 1 শতক জায়গা দখল করলে এরকম 7
সাতটা জমিন আপনার কান্দে ঝুলিয়ে দিব, এবার আপনি এটি কান্দে লইয়া হাসরে হাঁটতেন, হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন? তো কার জন্য দখল করলেন আপনি? কেন আপনি দখল করলেন? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জমিনের মাঝখানে জায়গা লইয়া বিচার হবে না, বিচার হইব লাইন লইয়া। কি লইয়া? এই এক হাত দুই হাত লইয়া। পুরা জমিন আপনি চাষ ঠিকই করছেন, কিন্তু এক হাত দুই হাত লইয়া ফিরা ফেটে এটা হয়েছে। বিচার দাও কিয়ামতে এটা লইয়ে হইব। আর কথা বলেন ঠিক কিনা? কে কি কারো মাঝখান দখল করে? আমার এলাকায় বাস্তব কথা, এক লোকে জমিন বর্গা দিছে, ধান চাষ করে, 3 ভাগের ভাগ স্কিমের ধান। এটা আরো বহু বছর আগের কথা। পরে ধান চাষ করতে যাইয়া সে ধানগুলো সব মারাইছে মেশিনে। এখন গিরু চাইলা মাপলে 3 ভাগ করে 1 ভাগ জমিওয়ালা নিব, আর 2 ভাগ যেই লোকে কাম করছে, জমি করছে, এই লোকে নিব। এই লোকে চালাকি কইরা জমিওয়ালা আসার আগে 6 ভারি ধান, 30 কেজি ধান সরাই ফেলাইছে। কয় ভারি? কেমনে কেমনে জমিওয়ালা টের পাইছে। টের পাইয়া এটা আল্লাহ দিছে পরের দিন দরবার। দরবারের মধ্যে এক মুরব্বী এই তারে ডাকে, তুই এদিকে তোরে কত টাকা জোতা দিয়ে ফিরে এলো। কি লেগা? তুই যে 6 হারি হরাইছ, আরে বেকুব, আধ মন তো তোরে। কথা বুঝেন নাই? যদি বাঘের ফরে সরাইতি তাহলে তুই জিততি। তুই তো 3 ভাগের ভাগ, তো তুই এনে 2 ভাগ পাস। 6 হারির মধ্যে 20 কেজি তোর ননি, তো তুই নিজের দাম নিজে চুরি, তোর মতো ডাকাত দিন আছে নাকি? তুই নিজের ফসল নিজে চুরি করে চোর হইলি। 10 কেজি চোর বিচার হইব। 6 হারির আসলে চোর কয় কেজি? কিয়ামতের ময়দানে বিচার জন শুরু, খোদা কেবে এদিকে আয়, জমিন 5 ঘন্টা তোর, তুই এক হাতের লাগা চুরিটা করছ, ফিরা কিন্তু তুই 5 ঘন্টার ফিরে খাইবি। কথা বুঝেন না? এই জন্য বাজান সাবধান, এই মাটিতে ফিট রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এই ফিটটা মাটিতে রাখতে হবে। সুতরাং মাটির সাথে বেঈমানি করা যাবে। একটা মহব্বতে পড়ে সালাত নেয়া আলাইকুম সালাত নেয়া। আমি মাঝে মাঝে স্মরণ করে, আমরা কোন সূরা শুনি? সূরা মুমিনুন। বলেন সূরা মুমিনুন কয় পারা? 18 পারা। তাফসীর শুনে যদি বাজ্যে কইতে না পারেন, আমার বইনে জিগাইবো যে কোন সূরা তাফসীর কইছে, কইবে খেয়াল নাই, কইবে আপনি কিত্তেন গেছেন, কেন লাইল ঢেলা ঢেলি লই নিয়ে আছেন। বলেন একজনের জায়গা আরেকজনের দখল করা কি জায়েজ না হারাম? হারাম, বিলকুল হারাম। কোন ইবাদত কবুল হবে না, আগে বিচার হইবে এইটার, এরপরে তোর নামাজ আর রোজা। এত লম্বা দাঁড়ি হাজী সাহেবের হাজীগঞ্জ বাজারে মাস শুরু। কিরে কি হয়েছে? এত রডের ব্যবসা করে। হ্যাঁ, মসজিদের প্রথম কাতারের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি রডের ব্যবসা করে। 1000 কেজি রড দিবে 1 টনে, মাইপা দেয় বাড়িতে নিয়ে দেয় 800 কেজি, 200 কেজি নাই। কত বড় ডাকাত! এত লম্বা দাঁড়ি হাজী সাহেব, কপালে নামাজের দাগ, কপালটারে কালা করে ফেলাইছে। বলেন এই নামাজে কাজ হবে? এই জন্য বাজান কথাটা বললাম, আমাদের বর্তমান সমাজে যথেষ্ট নামাজি আছে বাজান, নামাজের কোনো অভাব নাই। তারাবির টাইমেও নামাজি পাওয়া যায়, এশা ফজরে জোহরে মুসল্লি আছে, কিন্তু সত্যিকার করে বলেন তো বাজান, কয়জন নামাজের নামাজটা কবুল হয়? যদি আপনার গায়ের মধ্যে কাপড় থাকে, এই কাপড়টা হালাল টাকার কিনা কিনা আপনি প্রশ্ন করেন। যদি হারাম টাকার কিনা হয়, আমার নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এই কাপড়টা আছে, লা সালাতা লাহু, তার 1 ওয়াক্ত নামাজও কবুল হবে না। নামাজি লিখতে পারবা, কিন্তু নামাজ আসল জায়গায় যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে কম পড়ে না, গীবত গাইতো আছে কিনা? এখন আবার বর্তমান সমাজে দেখবেন কিসের জাতীয় সংসদ, কিসের সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এলাকার সাত দোকানটি সবচাইতে বড় আদালত। সাত দোকানের মধ্যে বইয়া সমাজের সব বিচার সাত দোকানে। এখানে সব আলোচনা, কোন পাড়া কি হয়েছে, কার মাইয়ের কি হয়েছে, কার জির কি হয়েছে, কার বোর কি হয়েছে, সব বড় বড় দরবারে। এমন কি তালাকের মতো জটিল ফতুয়া, আমরা ফেকা গ্রুপে পাস করেও তালাকের ফতুয়া এলে সকল যারা কাঁপে, সঠিক দেই না ভুল দেই, ফাটতাম না রে।
আরেকজনের কাছে যা বাবা এটা সম্ভব না, হাসা মিশা কইয়া তালাকের ফতুয়া লইয়া যায়, কথা কোন ঠিক নি, সেটটা কইছি রাগ করে কইছে, আসলে হুদা হুজুরের কাছে সেটটা মিথ্যা কইছে, এই ফতুয়া দিতে বুকটা কাঁপে, আর 7 দোয়ানের মধ্যে তালাকের ফতুয়া দিয়ে লাই, কথা কন না। আমরা জানি সেটটা দিলে হয় না, মানিক ভাই আপনি কইয়া দিয়েন, কয় না বড় জাহিল অবস্থা এখন আমরা আছি। আগের যুগের মুরব্বিয়ানে কেরাম জানতো কম মানতো বেশি। ওই বছরে একবার শ্রীরামপুর মাঠে যা আলিশা ভাই ওয়াজ করবো, এই 1 বছরের ওয়াজ শুনছে, আবার আগামী বছর মাহফিল একটা হইতো, কথা কোন ঠিক নেই। এখন ডেলি মাহফিল হয়, হুজুরের অভাব নাই, হুজুরও বাড়ছে, ফিসাব বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মাহফিলও বাড়ছে, মসজিদ বাড়ছে, ওয়াজ মাহফিলও বাড়ছে, হিসাব করে দেখি সমাজে সিটিংও বাড়ছে, বাটফারিও বাড়ছে, কথা কয় না, জুলুমও, অন্য অপরাধ, এত ওয়াজ যায় কই, কথা বাস্তব কিনা, এই কথা বাস্তব কিনা বলেন। আসল কথা হলো আমরা ওয়াজ আছে কিন্তু আমল। নামাজি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, নামাজি ব্যক্তি কখনো আরেকজনের জায়গা দখল করতে পারে, নামাজি ব্যক্তি কখনো গীবত গাইতে পারে না, নামাজি ব্যক্তি কখনো পরনিন্দা পরসমালোচনা করতে পারে না, নামাজি ব্যক্তির ঘরের মহিলারা কখনো বেপরদায় চলতে পারে। যদি চলে বুঝবেন আপনার নামাজ পড়া হয়েছে কিন্তু কবুল হয় না। আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? সবাই তো হাজি লিখতেছে, আপনার হজ কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ফতুয়া স্বামীর মধ্যে এবারত আছে যে আপনি হজের আগে যেই কাজগুলো করতেন অন্যায় কাজ, হজের পরে আপনি এই অন্যায় কাজগুলো আর করেন না, তাহলে বোঝা গেল আপনার হজ কবুল হয়েছে। মারহাবা বলেন। আপনি যদি হজের পরে আবার সেই কাজগুলো করেন, নামের হাজি হইছেন, আসলে আপনার হজ কবুল হয় না। ঠিক নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে গহিত কাজ, অন্যায় কাজ, ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখে। আপনি নামাজও পড়ছেন, মুখে গালিও দিতেছেন, আপনি নামাজও পড়ছেন, পরের জায়গা দখল করছেন, আপনি নামাজ পড়ছেন, বিচার করে পয়সা খাইছেন, আপনি নামাজ পড়তেছেন, সুদের টাকা খাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, ঘুষ খাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, বিবিকে মাইয়াকে বেপরদা চালাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, গীবত গাইতেছেন, বুঝা গেল আপনার নামাজ কবুল হয় নাই। যদি আপনার নামাজ কবুল হইয়া থাকে, আপনার মুখ দিয়া কখনো এই অন্যায়গুলো আর আসবে। এখন বলেন, একদম কোষ্টি পাথর দিয়ে যাচাই করেন, এরকম নামাজি কজন আছে শ্রীরামপুর? দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? আছে, তবে বেশি নাই, এদের সংখ্যা কম, ওনাদের সংখ্যা, কথা কয় না, সংখ্যা। ভালো মানুষ 2-4 জন না থাকলে কি আর সমাজ থাকে? আছে। ভালো মানুষদের উসিলায় আল্লাহ পাক রহমত দেয় বলে আমরা বেঁচে আছি, নইলে কবে গজব দিয়ে দিত। অন্যান্য নবীর আমলে তাৎক্ষণিক গজব পড়ত, কিছু হইলেই গজব এসে ধ্বংস করে দিত। আর আমাদের নবীর দোয়ার বরকতে, নবীর রহমতের নজরে করমের উসিলায় আল্লাহ আমাদেরকে তাৎক্ষণিক গজব দেয় না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সাথ দিছে তাই বলে ছেড়ে দিবে না, তাৎক্ষণিক ছাড় আছে, কিয়ামতের ময়দানে কোনো ছাড়াছাড়ি নাই, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে কি হবে না বলেন। এবার আসেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা যথাযথভাবে রুজু খুশু ঠিক রাইখা পুরাপুরি নম্র ভদ্র হইয়া নামাজ আদায় করেছে, তারা হইল জান্নাতুল ফেরদাউসের মালিক। আমরা মালিক হইব অল্প কিছুদিনের জমিনের মালিক, আমার পরে আমার দাদা মালিক, আমার পরে আমার বাবা মালিক, আমার পরে আমার সন্তান মালিক, কিন্তু আমার জান্নাতের মালিকত্ব কতদিন? নামাজি ব্যক্তি কতদিন জান্নাতের ওয়ারিস থাকবে? আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী মালিক, কখনো আর এই মালিকত্ব নেওয়া হবে সব সময় আপনি জান্নাতের মালিক থাকবেন। আর জোরে করবেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কোরআন বিল কোরআন বললাম, এখন হাদিস দিয়া বলি। জান্নাতের হাদিস
নামাজের হাদিস কত বড় বরকত। আমার নবীজি বলেন, হে জগতের মানুষ, তোমরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল কারিমে নামাজের বিষয়ে 5 ওয়াক্ত টাইম তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم। চিল্লায় কোন মারহাবা, আর জোরে কোন না মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আসেন ভাইজানরা, আসেন। রমজান ছাড়া আসেন, রমজান ছাড়া অন্য টাইমে বক্তাকে 1 ঘন্টার মধ্যে 3-4 বার চা খাওয়ান লাগে, ঠিক কি না? কিন্তু রোজার মাসে আমি যদি আমার 1 কাপ চা দেন আর তফসির চলবনি, তবে তার আগে দৌড়া নিজে খায় না রোজা, আমরে চা দিতাম রোজার দিন না। আমনে চা যদি স্বর্ণের কাবো করেও দেন, আর দ্বারা তো সম্ভব না। এক ভাই পাইছি, খাইলে আইনা দিও। একজন প্রেমিক পাওয়া গেছে, খাইলে আইনা দিব। এবার আপনারা বলেন, আল্লাহ যে বলছেন না আল্লাহ কুম তাত্তাকুন, তোমরা যেন খোদাবির হইতে পারো, এই জন্য তোমাদেরকে রোজা দিছি। খাইলেও দিব, আপনি খাইতে চাইবেন, আপনাকে আমি দিব, আপনি এরপর যদি না খান, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। শুভে শুভে ঘরের মধ্যে দিয়ে আমু কেউ দেখবে না, আপনি এরপর যদি না খান, আপনার মধ্যে আল্লাহর ভয় আছে। এটা হলো তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, এখন আমরা 6টা 3 বা 5 ইফতার করি, যদি আজগা ঘোষণা হয়, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দেয় আজকে রাত্রে 8টা বাজে ইফতার হবে, রোজা ভেঙে নেবেন? এটা হলো আশেকের এশক, কথা কোন ঠিক কিনা? আরো 3 ঘন্টা বাড়াইলেও সম্ভব ইনশাআল্লাহ বলেন। আর যেতে রোজা রায় না, তা আল্লাহকে আসর পর্যন্ত সম্ভব না। হেতে সারাদিন খায়, আবার দেখবেন খায় তো খায়, ইফতারের টাইমে ইফতারিও করে, আপনার তো না বেশি খায়। এ কথা কন না, বাস্তব কথা কন ঠিক কিনা? সারাদিনও খাইছে, ইফতার টাইমে এক বললো বইয়ে এতে খাদক, তার খানা দুনিয়াতে সে আরো খাক, জান্নাতে তার আর কোনো খানার মিল। জান্নাতে খাবে রোজাদার, রোজাদার চিল্লা এখন মারহাবা। ভাই সাহেব বন্ধুরা, যে হাদিসটা বলছিলাম কোরআনে পাকের আয়াত, প্রথম শুনাইলাম কোরআন দিয়ে, এবার আসেন হাদিস দিয়াম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জালিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জুমাতু ইলাল জুমাহ আর রমাদানু ইলার রমাদান মুকাফফিরাতু লিমা বাইনাহুন্না ইজা উজনিবাতিল কাবায়ের। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। যদি কোনো মানুষ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যতগুলো পাপ সে করেছে, আজকের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত জুমার নামাজে দাঁড়াইতে দেরি, তার 1 সপ্তাহের গুনাহ মাফ। আরে জোরে বলেন না। আল্লাহ যে সূরা মুমিনের প্রথম আয়াতে বলছে, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা রুজু খুশুর সাথে নম্র ভদ্রভাবে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাফ। মারহাবা বলেন। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত, ফজর থেকে জোহর মাঝখানের গুনাহ মাফ, জোহর থেকে আসর মাঝখানে গুনাহ মাফ, আসর থেকে মাগরিব মাঝখানে গুনাহ মাফ, মাগরিব থেকে এশা মাঝখানে গুনাহ মাফ, এশা থেকে বিতির মাঝখানে গুনাহ মাফ, বিতির থেকে ফজর মাঝখানে গুনাহ মাফ। আল্লাহ পাক বলে 24 ঘন্টায় তুমি সগীরা গুনাহ করছো ভুল ক্রমে, আবার নামাজে দাঁড়ায় গেছো, তোমার গুনাহ মাফ। আল্লাহ কেমনে বিজয়? গুনাহ মাফ হলেই তো বিজয়। আল্লাহ পাক বলে কেমন বিজয় তোমরা জানো কেমন? যালিকা ফাউজুল কাবীর। ফাউজুল কাবীর মানে মহা বিজয়। মহা, আমরা বিজয় দিবসকে মহান জাতীয় বিজয় দিবস বলি। মানে বাংলাদেশটা বিজয় লাভ করছে 16 ডিসেম্বর, ঠিক কিনা? বিজয় দিবসে যেরকম 16 ডিসেম্বরে বিজয়, আল্লাহ পাক বলে একজন মুমিন জাহান্নামের কিনার থেকে নামাজের মাধ্যমে গুনাহ মাফ নিয়ে জান্নাতি হতে পারে।
এটা তার মহাবিজয়। এজন্য আমি আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াতে বললাম কাদ আফলাহাল মুমিনুন, এইমাত্র মুমিনরা নামাজের মাধ্যমে বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যার নামাজ আছে তার বিজয় আছে, যার নামাজ নাই তার বিজয় নাই। কথাটা কি সোজা না ভেজাল আছে? একটা সোজা কথা। যার জীবনে নামাজ আছে তার বিজয় আছে, যার নামাজ নাই তার বিজয় নাই। কথা বাস্তব কিনা বলেন? আবার কি বলেন? ওয়া রামাদান ইলা রামাদান মুকাফফিরাতুন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই এক বছরে যত পাপ করছে, এইবার রোজা রাখে আরেকটা রোজা রাখবে আগামী বছর, মুকাফফিরাতুন, এটা তোমার কাফফারা হয়ে যাবে। অর্থাৎ গুনার কাফফারা, গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তো রোজা না রাখা রোজার মাসে মরা আর রোজা রাখা মরার মধ্যে বেশ কম আছে নি? সারা বছর সিটারি বাটফারি করছে, নামাজ পড়ে নাই, রোজাও রায় নাই, কোনো কারণে রোজার মাস মারা গেছে। এখন যদি কোন এতে জান্নাতি হয়ে গেছে, এত সোজা না, এত সোজা না। জানাজার মধ্যে দাঁড়াইয়া এই লোকটা কেমন ছিল, ভালো ছিল, ভালো ছিল, যদি আসলে ভালো থাকেন এই ভালো বলার মধ্যে বরকত আছে। আপনি সিটার বাটপার হইছেন, এখন মানুষে তো ভালো কোন লাগে মরে গেছেন, আপনার এই হিসাব আর এই হিসাব বেশ কম আছে কিনা কম? মাফ করার মালিককে? নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার কারণে কাফফারা আদায় করা হয় জানাজার মধ্যে। এই লোকের 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ কাফফারা দেন, তো হুজুররা কাফফারা আদায় করে, এই টাকাটা গরিব মিসকিনকে দান করা হয়। কাফফারা আদায় মানে মাফ হইয়া গেছে এমনটা নয়। মাফ করার মালিককে? এটা দুনিয়াবি একটা জরিমানা আদায় করা হয়েছে, হয়তো আল্লাহকে সে বলতে পারে আল্লাহ আমার তো একটা জরিমানা হয়েছে, কিন্তু মাফ করা না করা কার ইচ্ছা? আপনারা সত্য করে বললেন নামাজের যেরকম কাফফারা আছে রোজার কাফফারা আসেনি? জীবনে শুনছেন যে কোন মানুষকে জানাজার মধ্যে আইসা বলতে যে এই লোকের রোজার কাফফারা আদায় করছেন? বলছে কোনদিন? হুজুররা বলে না, আমি কিন্তু বলি। আমি যেই জানাজা যাই আমি মনে করাই নামাজের কাফফারা রোজার কাফফারা দুইটাই দিতে হবে। নামাজেরও কাফফারা আছে, রোজারও। রোজার কাফফারা নাই? রোজাটা যে রাহে নাই, ঘরের মানুষ কি জানে না সে রোজা রাখছে না? যদি জানি না থাকে কাফফারা দিতে হবে, না দিলে সে জাহান্নামী। না দিলে কি জাহান্নামী। রোজার কাফফারা আপনারা জানেন, একটা গোলাম আজাদ করতে হবে, যদি সম্ভব না হয় 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখতে যায়, যদি 60 নম্বরটা ভাঙ্গা যায় আবার প্রথম থেকে 60টা, এইভাবে কিয়ামত পর্যন্ত রাখবেন, শেষ হইব নি? তো হিটা ভালো না একটা ভালো? একটাই তো ভালো, ঠিক কিনা? যদি এই 60টা না রাখতে পারেন এরপরে আপনি কি করবেন? 60 জন মিসকিনকে ফ্যাট বইরা 2 বেলা তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে। ফ্যাট বইরা খানা একটা, তৃপ্তি সহকারে খানা আরেকটা। খুব ভালো করে শোনেন, আপনি মেজবানের দাওয়াত দিয়েছেন, গোস্ত ডাল দিয়ে ফ্যাট বইরা খাইছে, এটা একটা তৃপ্তি। কি তৃপ্তি হইল না? তৃপ্তি সহকারে হইলো যারে খাওয়াইবেন সে যেটা খাইতো চায় ওটা। ওই লোকে কব খাসি দেন, চিংড়ি দেন, দেশি মুরগি দেন, কবুতর দেন, ডিম দেন, কাবাব দেন, এটা হলো তৃপ্তি। বাইরে দুনিয়ার মধ্যে খাওয়াইয়া মানুষের খুশি করতে পারছে এরকম কোন অনুষ্ঠান আমার নজরে পড়ে নাই। যত চেষ্টা করছেন ভুল কদ্দুর হইছে, কারো না কারো কদ্দুর কম হইছে। কথা কন ঠিক কিনা? 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরা খাওয়াইবেন, যদি একজনে বলে আমার মনে হয় আর একটু ডাইল লইতে পারতাম, আবার 60 জন যদি বেলা খাওয়ার লাগবে। এত ঝামেলা না কইরা রোজাটা খাওয়ান ভালো না? কি কন? কি কন? রোজা থাকাই তো ভালো। এই জন্য বলবো আপনারা রোজা রাখেন, তাহলে নামাজের কাফফারা রোজার কাফফারা আছে না নাই? মহিলা গেলে রোজারও কাফফারা আদায় করা লাগবে। আসুন পরবর্তী হাদিসে একটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুন বাজান, আল্লাহ পাক কেন নামাজীদেরকে বিজয়ী বলেন?
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারানি শাই قالوا لا يبقى من دراني شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري সিল্লাকান মারহাবা। বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। সহিহ কিতাবের অন্যতম কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। এই বুখারী শরীফের মধ্যে হাদিস রাবিকুল শিরোমণি জল্লকাদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি শুনেছেন আমার নবী ইরশাদ করেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবা আহাদিকুম, আমার নবীজি বলেন তোমাদের কারো ঘরের দরজা বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, পুকুর থাকে, নদী থাকে অথবা কোনো কূপ থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসা, যদি কোনো মানুষ 5 বার ওই কূপের পানি দিয়া গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 5 বার গোসল করলে তো ময়লা থাকার কথা নয়, কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাতি খামসি ইয়ামুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার উম্মতের দল রে, দৈনিক 5 বার গোসল করলে যেরকম কোনো ময়লা থাকে না শরীরে, এরকম দৈনিক কোন মানুষ যদি নামাজ পড়তে যায় 5 বার ওযু করে নামাজ আদায় করে, তার শরীরে কোনো পাপ থাকবে না। আর জোরে করে আল্লাহু আকবার। আর শুনবেন হাদিস, মজা লাগে, মজা লাগে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা أنه ذكر الصلاة يوم فقال من حفظ علي كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ علي ما لم تكن نورا ولا برهانا ولا نجاة يوم القيامة مع فرعون وقارون وفرعون وهامان وابن كلب رواه أحمد وبيهقي في شعب الإيمان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, উনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরা, যেই ব্যক্তি নামাজ ঠিক মতো হেফাজত করবে তার জন্য নূর থাকবে। সুবহানাল্লাহ। বলে কোন জায়গায়? ফি কবরিহি, তার কবরের মধ্যে নূর থাকবে। ফুলসরাতে নূরের বাতি জ্বলবে, জান্নাতে নূরের বাতি থাকবে। একটু জবানটা বড় করে কোন মারহাবা। ফজরের নামাজ নূরের টুকরা হয়ে যাবে, যোহরের নামাজ নূরের টুকরা হয়ে যাবে, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ নূরের টুকরা হয়ে যাবে। আযাব যখন ডান দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে একটা নূরের টুকরা দাঁড়িয়ে যাবে। ও আযাব দেওয়া ফেরেশতা কবরে আসতে পারবে না। আমি তার ফজরের নামাজ, আমি তার যোহরের নামাজ, আমি তার আসরের নামাজ, আমি তার মাগরিবের নামাজ, আমি তার ফজরের নামাজ, আমি তার এশার নামাজ, আমি তার তাহাজ্জুদের নামাজ, এইভাবে 5-6 দিক দিয়া যখন আযাবের ফেরেশতারা আযাব দিতে চাইবে, এই নামাজের নূরের টুকরা গুলো আইসা তাকে পাহারা দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, এই লোকটাকে সবাই কবরে ছাইড়া চলে গেছে, একা একা সেই কবরে, সাথী বান্ধব কেউ নাই তার, এই লোকটা নামাজ ছাড়ে নাই, এই জন্য আমরা নামাজও তারে ছাইড়া চলে যাই নাই, আমরা নামাজ নূরের বাতি হইয়া তারে কবরে পাহারা দিব। আযাবের ফেরেশতা আইসো না, তার কবরে জান্নাতি ফেরেশতাদেরকে আসতে দাও। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। ছেলে মেয়েরে পাহারা দিলাম, ছেলে মেয়ে আমার কবরে আপন হলো না, যে নামাজ পড়লাম নামাজ আমার কবরে আপন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই নামাজ দরকার আছে না? আছে না? আছে না? বলে কি নূরা, নূর, ওয়া বুরহানা, এবং বুরহান হবে, বুরহান মানে দলিল। কি কি কি? কিয়ামতের ময়দানে বলবে, মানান্তা, তুমি কি? আন্নে বলবেন আনা মুসলিম। আল্লাহ, আমি তো মুসলিম। আল্লাহ বলবে, আইনা দলিলুকা, তোমার দলিল দাও। দলিল কোথায়? আতি দলিল, দলিল দাও। তখন আপনি বলবেন, আল্লাহ এটা আমি দাঁড়িয়ে রাখছি। আল্লাহ বলবে, না, দাঁড়ি তো হিন্দুরাও রাখে। কথা কয় না? রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি ছিল না? তো রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আর মুসলমানের দাঁড়ি কি এক নাকি? মুসলমানদের দাঁড়িতে বরকত আছে, ইমান না থাকার কারণে দাঁড়ির মধ্যে কোনো বরকত নাই। এটা তোমার ইমানের দলিল নয়। ও আল্লাহ, এই টুপি, কয় না এইটা না। কয় কি? আমার নাই বলে, আসসালাতু দালিলুন, নামাজ হইল দলিল। তুমি যে মুসলমান, তুমি যে মুমিন, এটা দলিল হইল নামাজ। নামাজ আছে, দলিল আছে, দলিল আছে, দখল আছে, দলিল নাই, দখল। আপনি এই জায়গার মালিক, দলিল দেন। কেবল দলিল তো নাই, আপনি হইতে পারবেন মালিক? আপনি যদি 30 বছর ওটা চাষ করে রাখান, আপনি চাষ করতেছেন, এটা ভিন্ন কথা, কিন্তু দলিল ছাড়া জায়গা দখলে যাওয়া যায়? আমরা যে দেহটা মুমিনের দেহ, মুসলমানের দেহ, এই দেহটার দলিলের নাম কি? বলেন না, কি নাম? নামাজ আছে, দলিল আছে, নামাজ নাই। 26-27 বছর বয়স হয়েছে ফোলার,
পোলা ঘুমে রয়েছে, রোজা ওর সেহারি খাইতে উঠে না, নামাজও পড়ে না। বাবাকে এটারে উঠাস না, মায় থাক মনা ঘুমায়। বুঝছেন? 26 বছর বুড়িয়া বেলে মনা, এরকম মনা শ্রীরামপুর আসেনি? জোরে কম। এই মনার মারে আর মনার বাপের কিয়ামতে আল্লাহ আটকাইবো, আটকানটা কম আটকাইতো না। এত বড় ফোলা তোমার মনা হইছে, মনারে নামাজের কথা কহ নাই, অথচ আমার নবীজি বলছেন মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে বিসসালা নামাজের জন্য হুকুম দাও। যখন 7 বছর হবে, 8 বছর হবে, 9 বছর হবে, 10 বছর হলে ওয়াজরিবহুম, এদেরকে ফিডাও, ফিডাই হইল নামাজ পড়াই দেব। 10 বছর পরে আর মন আরে আদর করার সুযোগ ফোলায়। 26-27 বছর বয়স, ফোলায় বলে মনা। নাউজুবিল্লাহ কন। এখন নামাজ হইল দলিল। নামাজ কি দলিল? আছে জান্নাত আছে, দলিল নাই। আমার নবীজি বলেন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এবং যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা আছে, মুক্তির ব্যবস্থা আছে। কিন্তু তার বিপরীতে ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি সঠিকভাবে না তার দলিল থাকবে না, ওয়ালা নাজাতা, তার নাজাতের ব্যবস্থা থাকবে না। ও মালিক, বেনামাজি ব্যক্তি কার সাথে থাকবে? কানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা, কারুনের সাথে থাকবে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে থাকবে, ওয়া হামানা, উবাই ইবনে খালফ, হামান এবং উবাই ইবনে খালফের মতো বড় বড় কাফেরের সাথে হাসরের ময়দানে থাকবে। এটা জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন হাসরের ময়দানে আমরা কি নবী চাই না ফেরাউন চাই? কারে চাই? নামাজ পড়া না চাইরা? ফেরাউনরে চাওয়ান একটা সহজ, নামাজ না পড়লে ফেরাউনরে পেয়ে যাবে, আর নামাজ পড়লে নবী পাবে। সুবহানাল্লাহ বলেন। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولم يستنزته لزادتي رواه متفق عليه صلى مرحبا। আমার বন্ধুরা, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? ক্বালা, আমার নবী বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সময় মতো কাজ করতে করতে কাম আর কাম, কাম আর কাম, কাম আর কাম, কাম করতে করতে বেলাটা ডুববা যাইতেছে, তার কাম শেষ হয় না। আছে কি না? কাম কি কই জায়গায় নামাজের টাইমে না চইলা যায়, কাম কি চইলা যায়? আপনি কামটা করে আবার নামাজটা পড়ে আবার কামটা ধরেন না, কে মানা করবে? কাম কাম কইরা কইরা নামাজ কাজা করে এরকম মানুষ আছে কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দেন, যেন আমিন। এখান থেকে দুইটা বাচ্চাকে সরায় দেন, একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীজির ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়, নবীজির ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজটা
নামাজটা সময়মতো পড়ার দরকার আসেনি? ওই যে এক শিল্পী গাইল না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা কন? বলেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন ওর কাছে কি জবাব দিবা তুমি পরপারে। ঠিক কিনা বলেন? বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। এখানে ফুটবল খেলা বাচ্চারা যায় নাই? এরা যায় নাই? এখানে তাফসির হয়, ফুটবল খেলে, এটা কি আশ্চর্য কথাবার্তা। থাক থাক, আল্লাহ তুমি বাচ্চাদেরকে হেদায়েত করো, আমিন কর। বাবা তোমরা দূরে যাও, বাবা দূরে যাও, দূরে যাও। এটা মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি। সময়মতো নামাজ পড়া কি? নামাজ আছে, এটা হলো ঈমানের প্রমাণ। নামাজ নাই, বুঝা গেল আপনার মধ্যে ঈমান নাই। এবার বলেন, এই নামাজটা আমাদের আপন না পর? সবাই কোন নামাজ আপন না পর? নামাজ নিজের না পরের। এখন আসুন, আল্লাহ পাক যে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নামাজের মধ্যে বিজয় লাভ করবে। কেমন বিজয়? ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خرج زمان الشتاء ورق يتفات فاخذ بغصنين من الشجره قال فجعل ذلك الورق يتفات قال فقال يا ابا ذر قلت لبيك يا رسول الله قال ان العبد المسلم لا يصلي الصلاه يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما يتفات هذا ورق عن هذه الشجره رواه হইলেন। যখন গাছের পাতাগুলো নড়া নড়া অবস্থা, আল্লাহর হাবিব গাছের একটা ঢাল নিলেন, নিয়ে এভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে যখন গাছের পাতাগুলো পড়ে গেল, আমার নবী ডাক দিলেন, ইয়া আবু যার, হে আবু যার গিফারি। ফাকুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু যার গিফারি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যায়নি? সাহাবীরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতেননি? বলেন না বলতেননি? বলতেননি। এখন কেউ যদি প্রশ্ন করে তখন নবীজি ছিল, এখন তো নাই, আমি বলবো এখনো তো আপনি ডাকেন নামাজের মধ্যে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কি না বলেন? আপনি এখন রওজা পাকে যাইও তো নবীর সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুতরাং দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। নবীজিকে তখন যেভাবে ডাকা গেছে এখনো ডাকা গেছে। আমার নবীজি বলেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। দুনিয়াতে হায়াতে থাকা অবস্থা নবী যেমন আমাদেরকে দেখতেন, ইন্তেকালের পরেও নবী আমাদেরকে তেমনই দেখে। আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? আচ্ছা, বুখারী শরীফ মানবেন? বুখারী শরীফ মানবেন? বুখারী শরীফের হাদিস কিতাবুস সালাতের মধ্যে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা, হে আমার উম্মতরা তোমরা রুকু সিজদাগুলো ঠিকমতো দিও, নামাজে চুরি করিও। সাহাবীরা কয়, হুজুর নামাজের মধ্যে আবার চুরি আছে? কয় আছে। কোনটা? কয় পুরাপুরি রুকু না দিয়ে কদ্দুর ঢাপছে, মাথা কান নোয়াইছে, মানজা কান নোয়ায় নাই, এটা তো নামাজ চোর। কথা কয় না? এরকম নামাজ চোর আছে না? সারাদিন মাটি কাটে, মাথার মধ্যে বেদের বেড়ামে ধরে না, মসজিদে আইলে বেড়ামে একার বাইরে যায়। কথা কয় না? হাইটটা মসজিদে আইয়ে স্যার লাগে না, মসজিদে আইলে স্যারটার মধ্যে বয়ে যায়। আমি বলবো বাজান, নামাজ স্যারে বৈশা পড়া এটা কোনো কিতাবে নাই। স্যারে বৈশা নামাজ পড়া এটা হচ্ছে ডাক্তারের সিলিফ। ডাক্তার কইছে আপনি কয়দিন স্যারে বৈশা নামাজ পড়েন, ঠিক আছে আপনি পড়েন। মক্কা মদিনাও দেখছি স্যার লাগাইছে, এটা জায়েজ রাখছে, তাও হালকা জায়েজ। যেই জায়েজে মানুষে খারাপ কয়,
মাসে কি কয়? যেমন বউ তালাক দেওয়া কি জায়েজ, ছোট জায়েজ, মানে হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট, হালাল কাজের মধ্যে সর্বনিম্ন ছোট জায়েজ। আপনি প্রয়োজনে বউ তালাক দিতে পারেন, আপনি ঝামেলা বাজ যেমন তালাক যেমন লাগবে দিবেন, অসুবিধা নেই, জায়েজ। কিন্তু এই জায়েজ কামটা করলে মাসে কি কয়? তুই এটা কাম করলি, মাসে খারাপ কইতে বউ তালাক দিয়ে দিছে। আবার ওই মহিলারও খারাপ পেয়ে তালাক কে মহিলা, অথচ এটা জায়েজ কাম। ঠিক মুসল্লিরা সেরার মধ্যে নামাজ পড়বে, এটা জায়েজ। তো এই জায়েজ মানুষের ভালো চোখে যতটুকু সম্ভব দাঁড়ায় নামাজ পড়বেন, যতটুকু সম্ভব দাঁড়ায় পড়বেন। দাঁড়ায় না পারলে একান্ত তখন বৈশা পড়বেন। আমি বলতেছি কিছু লোক আছে বাইরে এত সুস্থ, ইচ্ছা করলে পারে এত সের বইয়ে নামাজ পড়ে। এরপরে অনেক জায়গায় কি করে আশ্চর্য, স্যার কিনে সাথে আবার শিকল কিনে তালা কিনে জানালার গিরির লগে স্যারটারে তালা মারে। নামাজ যাক স্যারটা থাক, নামাজ যাক স্যারটা। আচ্ছা আমার এই ওয়াজে আপনাকে মন খারাপ হইতেছে? আমি তো আপনাকে মন খারাপ করার লাই আইছি। আমি কি আপনি মনটা খারাপ করে স্যারটা ভাঙ্গেলাম, ভাঙ্গের হারায় নামাজ পড়েন। আমি চাই এটা প্রয়োজনে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। আমার নবীজি বলেন, শোনো গাছের পাতাগুলো যেইভাবে জড়িয়ে গেল রে, একটা বন্ধায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার শরীরের গুনাহগুলো এইভাবে জড়িয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মারহাবা বলেন। নামাজের মাধ্যমে মানুষ এই জন্য বিজয়ী হইয়া যায়। আসুন না কেমন বিজয়। কদ শব্দটা আল্লাহ পাক কোরআনে বলছে, কদ শব্দটা হাদিসেও আছে। দেখেন কত সুন্দর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال كنت عند النبي صلى الله عليه وسلم فجاء رجل فقال يا رسول الله اني اصبت حدا فاقم علي قال ولم يسالوا عنه قال حضرت الصلاه فسلم النبي صلى الله عليه وسلم فلما قضى النبي صلى الله عليه وسلم الصلاه قام اليه رجل فقال يا رسول الله اني اصبت حدا فاقم في كتاب الله قال أليس قد صليت معنا قال نعم قال فإن الله قد غفر لك ذنبك أو حدك رواه البخاري ومسلم أو قام قال عليه الصلاة والسلام। একটু জবানটা বড় করে কন্যা মারহাবা। একটা না 10 বছর আমার নবীর খেদমত করছে। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এরকম শুকাইয়া গেছে, কাষ্ট কাষ্ট শুকা, পুরা শরীর শুকিয়ে গেছে। আনাস ইবনে মালিক খালাতো ভাই ছিল আমার নবীর খালাতো ভাই, সুবহানাল্লাহ বলবেন না? তো খালা আয়েশা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার ছেলেটারে দিছি, বালামন্দ খাইছি নি দেখি। 10 বছর পর আইসে দেখা করতো মা নবীর খাদেম আনাস ইবনে মালিকের সাথে। তাকায় দেখে শুকিয়ে গেছে, কাষ্ট হয়ে গেছে, আর শরীরের মধ্যে কোনো গোস্ত নাই। আরে হুজুর আপনার এখানে বালামন্দ খাইব, নবীর দরবার শুকিয়ে গেছে। আমার নবীকে আমার দরবারে তো আমগে খানা নাই, এরা কি খাওয়া দিই, যা পাইছে খাইছে আর কি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর সংসার করছি একটা না 9 বছর। 9 বছরে কোনোদিন দেখি নাই নবীর পরিবারে কেউ ফ্যাট ভরিয়া খানা খাইতে। যা একটু পাইতে, একটু রুটি পাইলে, একটু খেজুর পাইলে, এই সিরা সিরা কদ্দুর কদ্দুর খাইছে। ফ্যাট ভরিয়া নবীর সংসারে 9 বছর দেখি নাই কেউ খানা খাইতে। সেই নবীর সংসারে আনাস ইবনে মালিক খাদেম হিসাবে ছিল, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, মা কি হয়েছে, আমার শরীরে শক্তি আছে। কয় না, আরে বুত তুই ফরিয়ে যাস, ঢুললে শরীরে কোনো বল নাই। হুজুর আমার ছেলেটা একটু দোয়া করে দেন তো, যেন তার একটা বিয়ে করাইতে পারি। কে দিব মাই, এরকম শুকিয়ে গেছে। পরে আমার নবী দোয়া করে দিছে। আনাস ইবনে মালিক ওনার মা বাড়িতে নিয়ে গেছে। কিছুদিন পরে তারে বিয়ে করাইছে, একটা কন্যা পাইয়া বিয়ে করাইছে। আল্লাহর কি হুকুম, নবীজির দোয়ার বরকতে মোটে বাদ হয়ে গেছে। বলারে কে দিব মাইয়া, সে আনাস ইবনে মালিকের আল্লাহ পাক 100 সন্তান দান করছে। আল্লাহুম্মা আকসির মালুহু আওলাদু। দোয়াটা মুখস্থ হয়ে গেছে গোলাম হোসেনের, আল্লাহুম্মা আকসির মালহু ওয়া আওলাদু। আল্লাহ তুমি তার সম্পদও বাড়ায়া দাও, ছেলে মেয়েও বাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সম্পদ, হায়াত, ছেলে মেয়ে দোয়ার বরকতে মোড়ে বাদ এই জায়গাত কটা হয়েছে বলা হয়। আচ্ছা আপনাকে শ্রীরামপুর কি এরকম আসেনি কেউ যে 100 জন সন্তানের বাবা আছে? আছে বলেন, নবীর দোয়া বরকত আছে না নাই? সেই আনাস ইবনে মালিকের হাদিস। উনি বলেন, একজন যুবক আইলো আমার নবীর কাছে, মদিনার যুবক। ফাজা রাজুলুন, একজন মানুষ আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলে, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। নবীজি গো, আমি বড় পাপ কইরা আইছি আপনার কাছে, আপনি আমাকে শাস্তি দেন।
আমাদের দেশে কোনো মানুষ পাপ কইরা ইমাম সাহেবের কাছে আইসা বলেনি হুজুর আমি পাপ করছি আমার শাস্তি দেন? বলে? আর ইমামের ভুল ধরে হেতে, ইমামের কি ধরে? পুরা এক সপ্তাহ মসজিদে আসে না, যাও জুমার দিন আইসে হাতে ইমামরে দৌড়ের মাথা ত্রাহে। হ্যাঁ 4:30 তো আজান, 4:45 জামাত, গড়ি আমার সামনে আছে, আমরা জাস্ট টাইমে ইনশাল্লাহ আজান হবে, জামাত হবে। চিল্লায়া কন্যা মারহাবা। এই হাদিসটা বলি আপনাদের বেশি কষ্ট হয়? আমার নবীজি বলেন ওই যুবক নবীর কাছে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া, নবী গো আমি শাস্তিযোগ্য অপরাধ করছি, আমারে শাস্তি দেন। সাহাবায়ে কেরাম জানতো নবী যদি কাউকে শাস্তি দিয়া দেয় তার কবরে আর আযাব হবে না। এই পৃথিবীতে নবী হলো হাকিম। নবী কি হাকিম? যদি রায় দেয় সরকার এই রায় মানে না। আমার নবী যেই রায় দেয় আল্লাহ সেই রায় মানে। তা আমার নবী যদি বলতো তুমি জান্নাতি, আল্লাহ মানা করতো না, ঠিক আছে হুজুর আপনি কইছেন জান্নাতি, সে জান্নাতি। নবী যদি বলতো তুমি জান্নাতি, হ্যাঁ এটা জান্নাতি, কোনো কথা নাই, নবী কইছে জান্নাতি। তা আমার নবীর কাছে আয়েশা বলে হুজুর ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া, নবীকে আমি অন্যায় করছি, শাস্তিযোগ্য অপরাধ করছি, আমার আপনি শাস্তি দেন। ওয়ালাম ইয়াসআলু আনহু, সাহাবী বলে এই লোকটাকে আমার নবী কিছু প্রশ্ন করলেন না। ওয়াহাদারাতুস সালাত, নামাজের সময় হলো, ফাসাল্লামা আল নবী মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা আমার নবীর সাথে নামাজ পড়লো, এই যুবক। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাতা, এরপরে নামাজ থেকে নবী যখন সালাম ফিরাইলেন, কামা ইলাইহি রাজুল, লোকটা আবার দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দা, আমার নবী বললেন হে, এই লোকটা আবার দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করছি, ফাকিম ফি কিতাবিল্লাহ, আমার আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর কিতাবে যা আমার হাত কাটলে কাটেন, চোখ খুললে খুললেন, আমি পাপ করছি হুজুর। আমার নবী বলে আলাইসা কাদ সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে এখন নামাজ পড়ো নাই? কালা নাম, লোকটা বলে জি হুজুর এই মাত্র আপনার সাথে আমি জামাতে নামাজ পড়ছি। কালা ফাইনাল্লাহ কাদ গাফারা লাকা যামবাকা, আমার নবী কয় উম্মত রে তুমি এই মাত্র নামাজ পড়ছো, একটা পাপের জন্য আইছো, নামাজের কারণে তোমার সকল পাপ আল্লাহ মাফ করে দিয়েছে। কয় হুজুর আমার শাস্তি মাফ হইছে? নবী বলে আও হাদ্দাকা, তোমার সাজাও মাফ হয়ে গেছে। তাইলে নামাজের মধ্যে বরকত আছে কিনা? এইভাবে অনেক হাদিস ভাই নামাজের পর্ব শুধুমাত্র প্রাথমিক কিতাব মেশকাত শরীফ শ্রীরামপুর মাদ্রাসা পড়ায়, নামাজের অধ্যায় পড়াইতে 3 মাস লাগে হাদিসটি পড়ায় শেষ করতে। নামাজের হাদিসটি পড়াইতে 3 মাস লাগে। আমি কয়দিনে আপনারা শোনাবো আল্লাহ পাকের অনেক অনেক হাদিস আল্লাহর হাবিবের নামাজের অধ্যায়ে। এখানে অনেকগুলো কথা আছে। আবার আল্লাহ বলেছেন আল্লাযী হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা রুজু খুশুর সাথে নামাজ পড়ে। সে আনাস ইবনে মালিকের হাদিসটা বলতেছিলাম। আনাস ইবনে মালিক বলেন আল্লাহ হাবিব বললেন এই আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদা ঠিক মতো দিও। সাহাবীরা এদিক সেদিক তাকায় যে নবী থাকবে সামনে, আমরা পিছনে, আমাদের রুকু সিজদা হয় কি আর নবী কেমনে বুঝবে? আমার নবী কিন্তু সাহাবীদের মনের কথা বুঝতেন, চেহারা দেখলে বুঝতেন মনে কি আছে। নবী বলে দিলেন ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বলি অবশ্যই আমি সামনে থাকলো আমার পিছনে কারা কারা নামাজ পড়ে, কাদের রুকু সিজদা হয় কি হয় না আমি নবী দেখি। নবী আমার দেখে, দেখার ক্ষমতা কে দিছে? আল্লাহ। পরবর্তী আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, প্রয়োজনে কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না, এরা বিজয়ী মুমিন ইনশাআল্লাহ। প্রয়োজনে কি কথা আমরা বলতে পারবো, কি কথা বলতে পারবো না, এই কথাগুলো আগামী দিন হবে ইনশাআল্লাহ।